আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আমবাসায় এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। আগামী 27 আগস্ট খেলো ইন্ডিয়া সংবাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ ধলাই জেলার আমবাসায় বন্ধন গ্রুপের এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমবাসার লালছড়ি এলাকায় প্রায় 20 একর জমিতে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন মেডিকেল কলেজটি গড়ে উঠবে। মেডিকেল কলেজের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি প্রান্তিক এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এই মেডিকেল কলেজের মাধ্যমে ধলাই জেলার জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্ধন গ্রুপের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ। উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল, শম্ভুলাল চাকমা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ। ন্যাশনাল বাম্বু মিশনের অতিরিক্ত কমিশনার কামনা আর শর্মার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ 59 জেলা সফর করেন। সঙ্গে ছিলেন ত্রিপুরা বাম্বু মিশনের অতিরিক্ত মিশন অধিকর্তা সুভাষ চন্দ্র দাস প্রমুখ। প্রতিনিধি দলটি কুমারঘাটের আম্বেদকর নগর পঞ্চায়েতে বাঁশ সম্পর্কিত 9টি শিল্প কারখানা ঘুরে দেখেন। স্ব উদ্যোগী ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দলটি রত্নভূমি 59 পর্যটন স্থল পরিদর্শন করে। তারা কৈলাসহরের ছন্তৈল গ্রামে প্রস্তাবিত সুসংহত বাঁশ পার্কের স্থানটি দেখেন। এই বাঁশ পার্কটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় 41 একর জমিতে গড়ে উঠবে। ন্যাশনাল বাম্বু মিশনের প্রতিনিধিরা চণ্ডীপুর ব্লক রিসোর্স সেন্টারে সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও অংশ নেন। পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আজ সচিবালয়ে আগরতলা বিমানবন্দর থেকে অনলাইন ক্যাব পরিষেবা চালুর বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বিমানযাত্রীদের সুবিধার্থে দ্রুত, নিরাপদ ও সুশৃঙ্খল অনলাইন ক্যাব পরিষেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরিবহন দপ্তরকে নির্দেশ দেন। তিনি বলেন, যাত্রী সেবার মান উন্নয়ন ও আধুনিক সহজলভ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে মন্ত্রী শ্রী চৌধুরী আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি খোলা বাজারে আলু, পেঁয়াজ, চাল, ডাল, ভোজ্য তেল, চিনি সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর মজুত ও মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ী প্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান। খাদ্যমন্ত্রী আজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। এই বৈঠকে শেখের কোটে নবনির্মিত পেট্রোলিয়াম ডিপো থেকে রাজ্যের সর্বত্র নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন আগরতলা শাখার উদ্যোগে নেশামুক্ত ভারত অভিযান, জনগণনা 2027 এবং কেন্দ্রীয় সরকারের 12 বছরের আস্থা উন্নয়ন ও জনকল্যাণের উপর দুদিনের জনসংযোগ কর্মসূচি আজ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। উদ্বোধন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সমীর কুমার শীল। উপস্থিত ছিলেন সিপাহীজলের অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রনীল ভৌমিক। অধ্যাপক শ্রী শীল নেশামুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। অতিরিক্ত জেলা শাসক শ্রী দত্ত নেশামুক্ত ভারত অভিযান, জনগণনা 2027 এবং সরকারের 12 বছরের উন্নয়ন ও জনকল্যাণের গুরুত্ব তুলে ধরেন। বক্তাগণ শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কৃষি ও পশুপালন এবং মৎস্য চাষ নিয়ে আজ মেলাঘর পুর পরিষদ কার্যালয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পূর্বাঞ্চলীয় আইসিএআর গবেষণা কেন্দ্র ও সিপাহীজলা জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগ আয়োজিত এই কর্মশালায় 100 জনের বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তব্য রাখেন আইসিএআর পূর্বাঞ্চলীয় গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী পিসি চন্দন, অধিকর্তা অরুণ দাস, সিপাহীজলা জেলা কৃষি আধিকারিক বিভাস কান্তিতে, ফিশারি কলেজের ডিন অরুণ ভাই প্যাটেল প্রমুখ। কর্মশালায় কৃষকদের মাছের পোনা, আমের চারা এবং বিভিন্ন ধরনের বীজ প্রদান করা হয়। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের সফরে আজ বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল তিনি চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে বসবেন। 25তম ভারত চীন এই বিশেষ প্রতিনিধি বৈঠকে সীমান্ত সমস্যা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফরে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং এর সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রী ডোভাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে, ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। গণমুক্তি পরিষদ, টিএসইউ এবং টিওয়াইএফ এর উদ্যোগে আজ আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের পাশে 3 ঘণ্টার গণ অবস্থান পালন করা হয়।
গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী 125তম সংবিধান সংশোধনী বিল দ্রুত পাশ করার উপর গুরুত্ব আরোপ করেন। তাছাড়া তিনি এডিসিতে সমস্ত শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান। সরকারি চাকুরিতে পিআরটিসি বাধ্যতামূলক না করার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। টিওয়াইএফ নেতা কৌশিক দেববর্মা, টিএসইউ নেতা ধন দেববর্মাও গণ অবস্থানে বক্তব্য রাখেন। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক আগামী 27 আগস্ট দেশব্যাপী খেলো ইন্ডিয়া সংবাদ খেল কে বাদ পিএম কে সাথ শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ড মনসুখ মান্ডব্য বলেছেন, জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এই কর্মসূচি সারা দেশের 1500টি স্থানে অনুষ্ঠিত হবে। এই সকল অনুষ্ঠানে স্থানীয় যুবক যুবতী, ক্রীড়াবিদ এবং ছাত্রছাত্রীরা অংশ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচিতে ভার্চুয়ালি ভাষণ দেবেন। শ্রী মান্ডব্য বলেন, ক্রীড়াপ্রেমী তরুণ এবং ভারতের নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি মত বিনিময়ের একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবে এই কর্মসূচি। এর মাধ্যমে তরুণরা ধ্যান ধারণা এবং নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ পাবে। ওই দিন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে খেল কি বাদ পিএম কে সাথ এই কর্মসূচির আয়োজন করা হবে, জানিয়েছেন অধ্যক্ষ ড অজিত বর্মন। খেলার খবর, দলীপ ট্রফি ক্রিকেটে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ম্যাচটি বিসিসিআই সেন্টার ফর এক্সিলেন্স মাঠে চলছে। প্রথম ইনিংসে পূর্বাঞ্চল দল 467 রান করে। জবাবে ব্যাট করতে নেমে উত্তর পূর্বাঞ্চল মাত্র 111 রানে গুটিয়ে যায়। পূর্বাঞ্চলের হয়ে অভিজিৎ সরকার মাত্র 20 রান দিয়ে 5 উইকেট নেন। এরপর উত্তর পূর্বাঞ্চল ফলোঅনে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে 7 রান করেছে। রাজ্যভিত্তিক সিনিয়র প্লেট ক্রিকেটে আজ 3টি ম্যাচে জয় পেয়েছে কমলপুর, আমবাসা এবং জিরানিয়া। এমবিবি স্টেডিয়ামে আয়োজিত 50 ওভারের ম্যাচে আমবাসা 107 রানে কাঞ্চনপুরকে পরাজিত করেছে। উদয়পুরের জামজুরি মাঠে আয়োজিত অন্য ম্যাচে জিরানিয়া 10 উইকেটে বিলোনিয়াকে পরাজিত করেছে। শান্তিরবাজারের বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত ম্যাচে কমলপুর 7 উইকেটে হারিয়েছে ধর্মনগরকে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ফুটবল লিগে আজ জম্পুই জেলা প্লে সেন্টার 2-1 গোলে ফুলোঝানুকে পরাজিত করেছে। উমাকান্ত স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে জম্পুই জেলা প্লে সেন্টার হয়ে নেকে কে 2টি গোল করেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। খবর শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আমবাসায় এইচপি ঘোষ মেমোরিয়াল মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে অত্যাবশ্যকীয় পণ্যের মজুত মূল্য স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল 2 দিনের সফরে আজ বেইজিংয়ে পৌঁছেছেন। আগামী 27 আগস্ট খেলো ইন্ডিয়া সংবাদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।